নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো, আজ ভোলা মাছ নিয়ে চলে আসলাম। ভোলা মাছের রেসিপিটাই তোমাদের দেখাবো আজকে কি রান্না করছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমি চলে আসলাম ভোলা মাছটা দিয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। আমার একটা ইউটিউবের চ্যানেল আছে, অবশ্যই বন্ধুরা সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটা আমি মাখাবো। প্রথমে ভালো করে মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবো, না হলে ভোলা মাছের ভিতরে লবণ ঢোকে না আর স্বাদও ভালো লাগে না। আর এই ভোলা মাছটা খুব স্বাদ হয় খেতে। এটা লাল ভোলা, দেখবে তোমরা যদি কোনো সময় পাও, অবশ্যই পাবে, কেন পাবে না। এই ভোলা মাছটা নিয়ে দেখো আর ঝাল করে দেখো, ভীষণ টেস্ট লাগে। তাই আজকে ভাবছি একটু ঝাল করব। আমার বন্ধুরা হয়তো জানে, তবুও একটু বন্ধুদের সাথে শেয়ার করছি আমি কিভাবে রান্না করছি। ওই জন্য লবণ হলুদ ভালো করে মাখিয়ে মাছটাকে 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো বন্ধুরা, তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেলও গরম হয়ে গেছে আর মাছগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই সর্ষের তেলে কিন্তু রান্নাটা করবে। দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছি, আর এক পিঠ হোক, তারপরে নামিয়ে দেবো। একটু কড়া করে ভাজবো, কারণ আমরা একটু কড়া মাছই ভাজা পছন্দ করি। পরিমাণ মতো সর্ষে পোস্ত নিয়েছি। সর্ষে পোস্ত তো আমি নিয়েই নিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কারণ সর্ষে পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আর এবার একটু লবণ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে বেটে নেব। দেখো বন্ধুরা, আমি বেটে নিয়ে চলে এসেছি। তোমরা পারলে শিলনোড়াতেই বাটতে পারো, আমিও বাটি মাঝে মাঝে, কিন্তু তাড়াহুড়োর কারণে বোঝোই, ওই জন্য এই বাটিতে, আমি মিক্সি বাটিতেই বেটে নিলাম। তুমি দেখো বন্ধুরা, কড়াইতে যা তেল ছিল আর তেল দেবো না। এবার টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি 2 মিনিট মতো কষে নেব। এরপরে একটা বাটিতে গুঁড়ো মশলা বানিয়ে নিই, কারণ ডাইরেক্ট কড়াইতে দিলে অনেক সময় পুড়ে যায়, ভালো হয় না। ওই জন্য আমি লবণ দিলাম, তারপরে একটু জিরের গুঁড়ো দিলাম, দিয়ে দেব একটু হলুদ, দিয়ে ভালো করে একটু গুলে। দেখো, ওই মশলাটা দিয়ে একটু তেলের সাথে আর টমেটোর সাথে ভালো করে কষে নেব 2 মিনিট মতো। একটু কষে নিই বন্ধুরা। মশলা দিয়ে টমেটো দিয়ে ভালো করে একটু কষে নিয়েছি। তারপরে যে সর্ষেটা বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা একটু জলে গুলে দিলাম, কারণ এই যে ছিবড়েটা বেরোচ্ছে, এটা দিলে খুব বাজেও লাগে মুখে, আর অনেক সময় তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। তাই জন্য জলে গুলে ছেঁকে ওটাকে দিলাম। দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এরপর মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নেব, যাতে মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢোকে আর লবণ হলুদ সব ঠিক আছে কিনা একটু দেখে নেব। বন্ধুরা, মাছটা ভালো করে ফুটে গেছে, আমি লো ফ্লেমে দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। এবার আমি ঝোলটা ভালো করে শুকিয়ে নিয়েছি। এবারে কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটু ঝাল আমার কাছে কম মনে হলো, তাই একটু দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আসে, তাই জন্য দিলাম। আর দিলাম ধনেপাতা কুচি। এটা তো মাস্ট, ভোলা মাছের ধনেপাতা কুচি দিলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। দেখো বন্ধুরা, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে মিনিট 2 ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছি। বেশি ফোটানোর দরকার নেই ধনেপাতা দেওয়ার পরে। দেখো দেখতে কেমন হয়েছে, ভালো হয়েছে না? দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হয়। আর এই ভোলা মাছটাই খুব স্বাদ হয়। এরকম ভোলা মাছ যদি পাও, অবশ্যই নেবে আর এরকমভাবে বানাবে। তোমরা চাইলে পেঁয়াজ দিতে পারো, আমি পেঁয়াজ দিইনি, এইভাবে রান্না করলাম। দেখো, খেয়ে আমার মতো করে খুব টেস্ট হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আসি বন্ধুরা, টাটা, সাবধানে থেকো, বাই বাই।